আমরা কিন্তু স্বজনপ্রীতি, দুর্নীতি, আত্মীয়করণ এবং আমাদের নিজেদের স্বার্থ উদ্ধার ছাড়া, ভাগ্য উন্নয়ন ছাড়া আমরা অধিকাংশ লোক মানুষ বুঝি না। কিন্তু আমি তাদের একজন। তো এই জন্যই কিন্তু আমাদের এই মূল সমস্যাটা। কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হলে, সত্যিকার অর্থে বনদস্যু মুক্ত করতে হলে প্রশাসন ভূমিকা রাখবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সরকার গঠন করছি 17 ফেব্রুয়ারি। আমি 22 ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউসে র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, নৌ পুলিশ, আমাদের সেনাবাহিনী সহ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা 3 জেলার এসপি, ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয় সহ আমরা এখানে বৈঠক করেছি। আমরা সুন্দরবনে দলদস্যু মুক্ত করার জন্য আমি কাজ করেছি। আমি 24 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। ওনাকে বলেছি, উনি নির্দেশ দিয়েছেন ক্যাবিনেট মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের ওই বেল্ট এগুলো নিয়ে কাজ চলছে। গতকালও আমি র্যাবের কোস্ট গার্ডের মধ্যে জানতে পারলাম একজন মুক্ত হয়েছে। আমরা চেষ্টা করছি, কিন্তু সমস্যা হচ্ছে শহর কেন্দ্রিক অপারেশন অনেক সহজ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কিন্তু এই দুর্গম বনে অনেক, যেমন র্যাবের এখানে লজিস্টিক সাপোর্টের সমস্যা আছে, বিজিবিরও একটা ক্যাম্প আছে ওখানে, কিন্তু অন্য কোনো কিছু নাই। আমাদের বন বিভাগের অনেক সীমাবদ্ধতা আছে। আমি যখন মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছি আমি জানি 7-8 কিলোমিটার রক্ষা করার জন্য একজন বনরক্ষী মাত্র। তো আমাদের সম্পদের সীমাবদ্ধতা বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তারপরে আমরা চেষ্টা করব আপনাদের সাইড থেকে আপনারা আন্তরিক হন। যেমন আজকে একটা তালিকা দেওয়া হয়েছে, আমি ইতিমধ্যেই আমাদের পুলিশ সুপার মহোদয়কে হ্যান্ড ওভার করেছি, উনি সংশ্লিষ্ট সব বিভাগকে দিয়ে দিবেন। আমরা চেষ্টা করবো এগুলো নিয়ে কাজ করার জন্য। কারণ এই যে লেনদেন গুলো হচ্ছে, এগুলো কিন্তু লোকালয় হচ্ছে। কিন্তু সুন্দরবনে যখন দস্যুরা আটক করছে, তাদের লেনদেন কিন্তু লোকালয় হচ্ছে, মানে গ্রামে হচ্ছে, হয় খুলনা হচ্ছে, বাগেরহাট হচ্ছে, সাতক্ষীরা হচ্ছে। সুতরাং এই ইনফরমেশন গুলো আপনারা সঠিকভাবে দিবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কঠোরভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করবো যে কোনো মূল্যে।